আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশি ভাইয়েরা যারা প্রবাসে আসতে যাচ্ছেন, যারা বিভিন্ন দেশে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন, তো আমি একটা পরামর্শ দিব কি, আমিও প্রবাসী, আমিও বিদেশে থাকি। আপনারা যারা প্রবাসে আসতে চাচ্ছেন তারা আপনারা যে কোনো কাজ শিখে আসেন, যে কোনো ধরনের কাজ শিখে আসেন। এই পাইপ ফিল্টারের কাজ হতে পারে, স্টিল মিক্সারের কাজ হতে পারে, বা আপনারা যে প্লাস্টার করেন প্লাস্টারের কাজ, বা টাইলসের কাজ, অথবা ড্রাইভিং, বা যে কোনো একটা কাজ আপনারা শিখে আসেন। আপনি মালয়েশিয়াতে আসেন, সৌদি আরবে যান, বা আপনি অন্য কোনো দেশে যান, যদি একটা কাজ শিখে যান তাহলে আপনার মূল্যায়ন থাকবে অন্যরকম। আর আপনি যদি কাজ শিখে না যান তাহলে আপনার ততটা মূল্যায়ন থাকবে না। কাজ শিখে লোকের প্রবাসে বেতন ভালো আসে, কাজ সবসময় পাওয়া যায়, কাজ থাকে সবসময়। আর কাজ যারা জানে না তাদের সবসময় কাজ থাকে না, তারা সবসময় ভালো বেতনে কাজও করতে পারে না। তো প্রবাসে কিছু জিনিসের প্রচুর চাহিদা, যেমন আপনার টাইলসের, তারপর হচ্ছে যে ইট গাঁথা, প্লাস্টার, এসব কাজের ভালো চাহিদা আছে। সবচেয়ে বেশি ভালো টাকা ইনকাম করা যায় আপনার টাইলসের কাজে। যারা ভালোভাবে টাইলস ইউজ করতে পছন্দ করতে পারেন টাইলসের কাজে, তো আমি বলবো আপনারা বিদেশ আসেন, টাকা ইনকাম করেন। সবারই, বাংলাদেশের প্রায় মানুষেরই এখন বর্তমানে স্বপ্ন যে প্রবাসে আসবে, বিদেশে এসে টাকা ইনকাম করবে, তার নিজের ফ্যামিলি সচ্ছল করবে। তো আমিও বলি আপনি আসেন, তবে আপনি এখন দেশে বেকার ঘুরতেছেন, অল্প কিছু টাকা খরচ করে কোনো একটা ট্রেনিং সেন্টারে গিয়ে ভালো মানের একটা কাজ শিখেন। কাজ শিখে যদি আপনি প্রবাসে আসেন তাহলে আপনি দেখবেন যে কোনো জায়গায় আপনি ভালো বেতনে চাকরি করতে পারবেন। এটা প্রবাসে যে কোনো দেশ হইতে পারে, ভালো বেতনে চাকরি করতে পারবেন। তো আশা করব আপনারা চেষ্টা করবেন কাজ শেখার জন্য। কাজ না শিখে কোনো দেশেই কেউ যাবেন না। কাজ না শিখে গেলে অনেক পস্তাইবেন। যখন বিদেশ আসবেন তখন বুঝতে পারবেন যে কাজের মূল্যায়ন কত, কাজ জানা লোকের মূল্য কত। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।